রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো খুব ঠান্ডা পড়ে গেছে, সবাই ভালো থাকবে। আজ আমি বানাচ্ছি যে লাল শাকের চচ্চড়ি। তো লাল শাকের চচ্চড়িটা বানানোর জন্য আমি লাল শাকটা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। আলু বেগুনটা আমি ধুয়ে নিয়েছি। তো এখানে শাকটাও আমি চুবড়িয়ে করে ভালো করে ধুয়ে নিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি রান্নাটা কেমনভাবে করছি। মাছের তেল নিয়েছি, মাছের তেলটা দিয়েই আজকে লাল শাকের চচ্চড়িটা বানাবো। তো আমি এখানে তেলের মধ্যে তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো 5 মিনিট ভাজা গেছে, আমি তেলের মধ্যে মাছের তেলটাও দিয়ে দিলাম। মাছের তেলটা ভালো করে ভাজা গেছে, এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, আলু আর বেগুনটা। নুন, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তো সবজিটা আমার ভালো করে কষানো হয়েছে, এবারে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে দিচ্ছি আর তো এটা আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো, ফিরে আসছি কিছুক্ষণ পর। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নামানোর আগে একটু আমি চিনি দিয়েই নামিয়ে নিয়েছি। তো আমার ফোনে চার্জ ছিল না বলে আমি দেখাতে পারলাম না, তো আমি একদম লাভিয়েই দেখালাম। আপনারা এরকম লাল শাকের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুপুরের গরম গরম ভাতে যদি এরকম একটু লাল শাকের তরকারি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।